বাড়িতে শুয়ে আছেন। হঠাৎ আপনার কানে কিছু আওয়াজ আসে এবং এই আওয়াজটি পেয়ে আপনি তৎক্ষণাৎ ছুটে যান এবং বাইরে গিয়ে দেখেন যে দুটি ব্যক্তি কথা বলছে। তো এখানেই সব ঠিক ছিল। তাদের মধ্যে ঘটনা ঘটে যে দুই ব্যক্তির মধ্যে একজন, যিনি কিনা তার কাছ থেকে থাকা ধারালো অস্ত্র বের করে হঠাৎই আপনার উপরে আক্রমণ করে দেয় ও তার ধারালো অস্ত্র দিয়ে আপনার পিঠে বারংবার আঘাত করতে শুরু করে। তো কী হবে? আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি কোনো সিনেমার গল্প বলছি, কিন্তু এমনটা না। এই গল্পের মূল ব্যক্তি সিনেমার সঙ্গে যুক্ত থাকলেও আমি কোনো সিনেমার গল্প বলছি না, এটি একটি বাস্তব ঘটনা। বর্তমানে সিনেমা জগতে বলিউডের বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন হলেন সৈফ আলী খান। নমস্কার, আমি সাধন রয়, আপনারা দেখছেন সাধন নাও। তো চলুন বন্ধুরা, খুব সহজ সরলভাবে বোঝার চেষ্টা করি যেসব প্রশ্ন আমার ও আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। কে এই সৈফ আলী খান? কেন বা তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে? যে ব্যক্তি তাকে হত্যা করতে চেয়েছে, কে সেই ব্যক্তি? কী বা তার পরিচয়? ও সর্বশেষে কে তাকে প্রাণে বাঁচায়? আরও অনেক কিছু বিস্তারিতভাবে। সৈফ আলী খান ভারতের চিত্র জগতে একটি উজ্জ্বল নক্ষত্র। বলিউডের আর 5টি প্রথম সারির অভিনেতাদের মধ্যে যেমন সালমান, শাহরুখ এবং অক্ষয় কুমার এদের মতো তিনি হলো একজন। সৈফ আলী খান ভারতের চিত্র জগতে একটি উজ্জ্বল নক্ষত্র, যার রয়েছে ভারতবর্ষে এবং গোটা বিশ্বে বহু সংখ্যক ভক্ত অনুরাগী। এছাড়া তার আরেকটি পরিচয় আছে যে তিনি বলিউডের গ্ল্যামার কুইন করিনা কাপুরকে বিবাহ করেন এবং তার সন্তানের সংখ্যা মোট 3টি এবং তার পুরোপুরি সম্পত্তির পরিমাণ আনুমানিক অনেক। এইসব হলো তার ব্যক্তিগত ঘটনা। তো চলুন মেন গল্পে ফেরা যাক। নদিয়ার বাসিন্দা জাহাঙ্গীর খোকুমনির নামে এক ব্যক্তির আধার কার্ড দিয়ে তোলা সিম সৈফ আলী খানের আক্রমণকারী রফিকুল ইসলাম এবং তার সাথে সম্পর্ক ছিল নাকি এই নারীর। দিন শেষে সত্যটা পুরোপুরি আজব হয়ে গেল মুম্বাই পুলিশের কাছে। খোকুমনি, যিনি কিনা কৃষ্ণনগরের কাতেয়ালি থানার অন্তর্গত একটি গ্রামে পিসির বাড়িতে তিনি থাকেন। ও মজার বিষয়টি হলো খোকুমনি নদিয়ার চাপড়া এলাকায় থাকতেন। হঠাৎ একদিন মোবাইল ফোনটি চুরি হয়ে যায় তার। আর এইসব ঘটনার আগে কলকাতার মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি। ও হাসপাতাল থেকেই খোয়া যায় তার মোবাইল ফোনটি, এ বলে দাবি করেন মুম্বাই পুলিশের কাছে খোকুমনি। তাহলে এবার প্রশ্ন হলো, হারানো সিম কার্ড এবং মোবাইল কিভাবে পৌঁছালো সৈফ আলী খানের হত্যাকারী এবং চক্রান্তকারী ব্যক্তির হাতে? খবর সূত্রে এও জানা গেছে যে রফিকুল ইসলাম নাকি একজন বাংলাদেশি নাগরিক। তিনি একটি নাম পরিবর্তন করে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন। দ্বিতীয়, রফিকুল ইসলাম বাংলাদেশের নাকি একজন মারাত্মক অপরাধী এবং তার নামে রয়েছে থানায় বিভিন্ন মামলা, এমনটা জানিয়েছে মুম্বাই পুলিশ। তিনি বহুদিন ধরে সৈফ আলী খানের বাড়িতে লুটপাট করার পরিকল্পনা করে এবং তিনি এই পরিকল্পনায় পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যায়। সবশেষে 16 জানুয়ারি 2025 দ্বিতীয় রফিকুল ইসলাম তার নিরাপত্তা রক্ষীকে চোখে ধুলো দিয়ে সৈফ আলী খানের বাড়িতে প্রবেশ করে এবং লুটপাট চালায়। এতে বলিউড অভিনেতা সৈফ আলী খান বাধা দিলে তার উপর হামলা করে দুষ্কৃতী এবং তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে বারংবার আঘাত করতে থাকে তার পিঠে। গুরুতর অবস্থায় চটজলদি তাকে হাসপাতালে নিয়ে যান একটি টোটোচালক, যার নাম ভজন সিং, এবং সৈফ আলী খান, বলিউড স্টার সৈফ আলী খানের প্রাণ বাঁচায় এই টোটোওয়ালা ব্যক্তিটি। বর্তমানে জানা গেছে আগের তুলনায় বেশ ভালো আছে অভিনেতা সৈফ আলী খান। তো বন্ধুরা, সৈফ আলী খানের হামলাকারীকে ধরেছেন মুম্বাই পুলিশ। আর এখানে জীবনের রিয়াল হিরো ভজন সিং টোটোওয়ালা, যিনি কিনা সিনেমার হিরো সৈফ আলী খানকে প্রাণে বাঁচিয়েছেন বা রক্ষা করেছেন। তিনি না থাকলে হয়তো সেদিন অন্য কিছু হতে পারত। বন্ধুরা, আমরা সৈফ আলী খানের সুস্থতা অতি দ্রুত কামনা করি ঈশ্বরের কাছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।